আবারও লড়াই শুরু হয়ে গেছে লাদাখে, যেখানে ভারতের একটা সিক্রেট আনম্যান ভেহিকেল নাকি চীনের সেনাবাহিনী নিজেদের কবজায় নিয়েছে। ওদিকে এর মাঝেই পাল্টা ভারতও 800 কিলোমিটার দূরে হামলাকারী মিসাইল সেনাতে সামিল শুরু করে দিয়েছে। আর তার সাথেই কিভাবে আমেরিকার পর এখন ভারত হাতিয়ার বিক্রির মার্কেটে তাণ্ডব চালাচ্ছে, যাতে কয়েক হাজার কোটি টাকার বড় হাতিয়ারের ডিল পাচ্ছে ইউরোপ থেকে। এবং একটা দুটো নয়, পুরো 10টা দেশের নৌবাহিনী কেন ভারতের সাথে যোগ দিল, যাতে মহা আতঙ্কে রয়েছে চীনের নৌবাহিনী, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আমাদের প্রথম আপডেট রয়েছে ভারতের অ্যাটাক হেলিকপ্টার নিয়ে, যেটা ভারতীয় সেনার শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আজ সকালেই খবর এসেছে যে ফাইনালি ভারত সরকার 156টা লাইট অ্যাটাক হেলিকপ্টার কেনার জন্য সেনাকে মঞ্জুরি দেবে নেক্সট মিটিং, যেখানে প্রায় 20,000 কোটি টাকার বিনিময়ে এই স্বদেশি লাইট কমব্যাট হেলিকপ্টার, যাকে এখন প্রচণ্ড নাম দেওয়া হয়েছে, সেটা তৈরি করা হবে ভারতে। অলরেডি এই হেলিকপ্টারের ডিল থামিয়ে বিদেশি হেলিকপ্টার কেনার অনেক চেষ্টা হয়েছিল, কিন্তু ফাইনালি এই সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে এখন দেশীয় হেলিকপ্টার কেনা হচ্ছে। আর আপনাদের এখানে জানিয়ে রাখি যে এইচএল কিন্তু দারুণ কাজ করেছে এই হেলিকপ্টারে, যেখানে ডিল সাইন হওয়ার আগে ওরা নিজেদের খরচে 15টা এই হেলিকপ্টার তৈরি করে সেনাকে ডেলিভারি দিতেও শুরু করে দিয়েছে। এবং এখন এই ডিল অ্যাপ্রুভ হওয়ার পর প্রতি বছর এইচএল গড়ে প্রায় 30টা করে হেলিকপ্টারের ডেলিভারি দিতে পারে, যার জন্য কয়েক বছর আগে প্রধানমন্ত্রী মোদির তরফ থেকে এইচএলের একটা নতুন হেলিকপ্টার ফেসিলিটিরও উদ্ঘাটন করে। আর যদি পুরনো ফেসিলিটিকে কাজে লাগানো হয়, তাহলে দুটো মিলে বছরে প্রায় 60টা হেলিকপ্টার তৈরি করতে পারবে। মানে এবছর 2025 সালে ডিল সাইন হলে 2.5 বছর সময় লাগবে এই সমস্ত হেলিকপ্টার সেনাকে ডেলিভারি দিতে। ফলে ওভারঅল এটা একটা বড় সফলতা ভারতের জন্য। আমাদের পরবর্তী খবর খুবই গুরুত্বপূর্ণ এবং চিন্তাজনক, যেখানে রিসেন্টলি বেশ কিছু মিডিয়াতে একটা খবর ছড়ানো হয়, যেখানে ওরা দাবি করে যে লাদাখে ভারতীয় সেনা নিজেদের একটা ড্রোন অপারেট করছিল, যেটা খুব সম্ভবত ইসরায়েলি হেরন ইউএভি, যা খুবই অ্যাডভান্স ড্রোন। তো আচমকায় কি হয়, এই ড্রোনের কন্ট্রোল চীনের সেনার হাতে চলে যায়, আর তারপর এই ড্রোন চীনের ভেতরে নিয়ে যায় চাইনিজ সেনারা, এবং চীনের সেনা এই ড্রোন কিছুক্ষণ নিজেদের এয়ার স্পেসে রেখে আবারও ভারতকে ফিরিয়ে দেয়। আর স্বাভাবিকভাবে এই খবর ব্যাপক হইচই ফেলে দেয়। কিন্তু এখন আর্মির তরফ থেকে কনফার্ম করা হয়েছে যে এটা পুরোটাই একটা ফেক নিউজ, এমন কিছুই হয়নি। কেননা আপনি নিজেই ভাবুন, যে সমস্ত মিডিয়ায় খবরটা ছড়িয়েছে, যদি আমি তাদের কথাই সত্যি মানি, তাহলে যে মুহূর্তে চীনের সেনা ভারতের এই ড্রোন নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, এটা চীনের ভেতর অনেক দূর চলে গিয়েছিল। তারপর চীন এই ড্রোন নিজেদের কবজায় না রেখে ভারতকে কেন ফিরিয়ে দেবে? এই ড্রোনকে কাজে লাগিয়ে চীনের সেনা তো দুটো বড় ফায়দা পেত। একটা, এই ড্রোনের টেকনোলজিকে কপি করতে পারত, কারণ এটা ইসরায়েলি ড্রোন, যা গোটা বিশ্বে ব্যাপক পপুলার আর টেকনোলজি খুবই অ্যাডভান্স। আর 2 হলো, সবে 2 দেশের মধ্যে সমস্যা মিটেছে। ফলে যদি আমাদের অ্যাটাক ড্রোন চীনের ভেতর ঢুকে পড়ে, চীন সেটাকে শুটডাউন করে দিতে পারত, এবং এই খবরটাকে কাজে লাগিয়ে ভারতের ওপর উল্টো চাপ তৈরি করত যে ভারত এখানে শান্তি সমঝোতা ভাঙছে। অন্তত ইন্টারন্যাশনালি চীন এটাকে কাজে লাগিয়ে নিজেকে ডিফেন্ড করত আর ভারতকে টার্গেট করতে পারত। কিন্তু না, চায়না কোনোটাই করেন। তো আপনাদের মনে হয় যে চীন এতটাই বোকা? ফলে এই রিপোর্টটা পুরোপুরি বেসলেস, আর কন্টিনিউয়াসলি একটা ফেক ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে ভারতের ভেতর। আর আশা করি বলার প্রয়োজন নেই যে এর থেকে কারা ফায়দা পাবে। আমাদের পরবর্তী খবর খুবই ইন্টারেস্টিং, বা আমি বলবো ভারতের জন্য সবচেয়ে বড় সফলতা। গত কয়েক মাস আগে আমি বেশ কয়েকবার আপডেট দিয়েছিলাম যে একের পর এক ইউরোপিয়ান দেশ আমেরিকা ছেড়ে ভারতীয় অস্ত্র কিনতে চাইছে। যেমন ধরুন, ফ্রান্স তো অফিশিয়ালি বলেছে যে ওরা ভারত থেকে পিনাকা কিনছে। পোল্যান্ড সহ একাধিক দেশ ভারতীয় মিউনিশন, আর্টিলারি গান সিস্টেম, ছোট সাইজের ড্রোন, বুলেট প্রুফ জ্যাকেট, এই ধরনের প্রচুর হাতিয়ার কিনছে। ফাইনালি এই লিস্টে আরও একটা দেশের নাম জুড়ে গেল, অ্যাস্টোনিয়া। এই ইউরোপিয়ান দেশ অফিশিয়ালি কনফার্ম করেছে যে ওরা ভারতের সাথে চুক্তি করছে ভারী মাত্রায় এয়ার ডিফেন্সের রাডার কেনার জন্য। এই রাডার মূলত রাশিয়ার বিরুদ্ধে মোতায়েন করা হবে, কেন 2027 সালে দেশটার বেশিরভাগ পুরনো রাডারকে রিপ্লেস করতে হবে। তাই ওরা এখন ভারতীয় রাডার দিয়ে এগুলো রিপ্লেস করতে চাইছে।
আর এখানেই শেষ নয়, এই সেম টাইমে আরও একটা খবর আসছে, যেখানে বেশ কয়েকটা ইউরোপীয় দেশ ভারতীয় রুদ্রম মিসাইল যে মার্ক 2 ভার্সন রয়েছে, যেটা এক ধরনের অ্যান্টি রেডিয়েশন মিসাইল, মানে রাডার, এয়ার ডিফেন্স এগুলো ধ্বংস করতে কাজে লাগে, তার জন্যও কথাবার্তা চালাচ্ছে। আর এতগুলো দেশ, তাও আবার ইউরোপে, আচমকায় ভারতীয় হাতিয়ার কিনতে চাইছে, বিষয়টা এতটাও স্বাভাবিক নয়, কিন্তু এটা হচ্ছে। এর পেছনের মেন কারণ আমেরিকা ন্যাটোকে ভেঙে ইউরোপের ব্যান্ড বাজাচ্ছে। একের পর এক দেশ আমেরিকার সাথে নিজেদের হাতিয়ারের চুক্তি বাতিল করছে, আর এখন এই সমস্ত দেশকে নিজেদের টাকা খরচ করে বড় মিলিটারি বানাতে হবে, যেটা এতদিন দরকার ছিল না আমেরিকার কারণ। কিন্তু আমেরিকা তো রাশিয়াকে সাপোর্ট দিচ্ছে, তো বাই ডিফল্ট ওদের অন্য দেশ চায় হাতিয়ারের জন্য, আর ভারত সেটা অনেকটাই পূরণ করতে পারছে। এর থেকে দুটো জিনিস স্পষ্ট হয়ে গেল। একটা, ভারতের বিদেশ নীতি সবচেয়ে বেস্ট, যে সব দেশ থেকে আমরা ফায়দা লুটছি। আর দুই, ভারতীয় হাতিয়ারের কোয়ালিটি কতটা বেটার যে ইউরোপের দেশ ভারত থেকে হাতিয়ার কিনছে। যাই হোক, এবারে আসে আমাদের নেক্সট আপডেট, ভারতীয় সেনার মিসাইল ডেলকেনি। এটা চীনের জন্য নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে আমি আপনাদের আপডেট দিয়েছিলাম যে ভারত 20,000 কোটি টাকার মিসাইল কিনতে চলেছে, যেখানে 250টা ব্রহ্মোস মিসাইল এবং এর রেজিমেন্ট কেনা হয়। আজ এটাকে নিয়ে আরও বড় আপডেট এসেছে। এখানেই যে 250 ব্রহ্মোস মিসাইল কেনা হচ্ছিল, এটা অ্যাকচুয়ালি পুরনো ব্রহ্মোস মিসাইল না, বরং এর নতুন ভেরিয়েন্ট, যার রেঞ্জ হবে 800 কিলোমিটার, যেটা একটা হিউজ জাম্প। আমাদের নর্মালি শুরুর ব্রহ্মোস 290 কিলোমিটার রেঞ্জের ছিল, যা পরে বাড়িয়ে 400 কিলোমিটার করা হয়। মাঝে খবর এসেছিল এটা 600 কিলোমিটার করা হয়েছে। আর আজ থেকে প্রায় বছরখানেক হবে ব্যাক টু ব্যাক এক মাসেই বেশ কয়েকটা ব্রহ্মোসের টেস্ট করা হয়েছিল। তো সেই সময় আমি ভিডিও বানিয়েছিলাম যে এটা নর্মাল ব্রহ্মোস নয়, এটা ইয়ার ভেরিয়েন্ট, কিন্তু কোনো অফিসিয়াল কনফার্মেশন ছিল না, যেখানে বলা হয়েছিল যে এই মিসাইলের রেঞ্জ 800 কিলোমিটার। তো ফাইনালি এখন ওই 800 কিলোমিটার রেঞ্জের ব্রহ্মোস সেনাতে সামিল করা হচ্ছে। যদিও এটা বলা নেই যে এটা অ্যান্টিশিপ ভেরিয়েন্ট নাকি এয়ার লঞ্চ নাকি গ্রাউন্ড অ্যাটাক ভেরিয়েন্ট, তবে যাই হোক, তিনটেই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফাইনালি আমাদের শেষ আপডেট রয়েছে ভারত আর আফ্রিকার নৌবাহিনীকে নিয়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্টলি ভারতের ভিশন মহাসাগরের আন্ডারে একটা নেভাল এক্সারসাইজ শুরু করেছে ভারত, যেখানে ভারতের উদ্দেশ্য হলো আফ্রিকার দেশগুলোর সাথে মিলে গোটা ভারত মহাসাগরে ডমিনেট করা, যেখানে ভারত এদের নেতৃত্ব দেবে। এই পথেই আরও এক ধাপ এগিয়ে 10টা গুরুত্বপূর্ণ আফ্রিকান দেশ, জিবুতি যেখানে চীনের সৈন্যবেশ রয়েছে, তার সাথে কেনিয়া, মাদাগাস্কার, মরিশাস, মোজাম্বিক, সেশেলস, সাউথ আফ্রিকা আর তানজানিয়া, এই সমস্ত দেশ সামিল থাকবে। যদি খেয়াল করেন, এই সমস্ত দেশ স্ট্র্যাটেজিক্যালি খুবই গুরুত্বপূর্ণ পজিশনে রয়েছে, আর ভারত এদের সাথে ক্লোজ রিলেশন তৈরি করছে। এবং আফ্রিকা থেকে আমেরিকার পশ্চিমা দেশ অলরেডি সরে গেছে, রাশিয়াও নিজেদের দেশেই ফোকাস করছে, এবং চীনের ডেড ট্র্যাপ এতটা মারাত্মক হয়ে গেছে যা কল্পনার বাইরে। তো পুরো রিজিয়নে কিন্তু একটা বিরাট বড় গ্যাপ তৈরি হয়েছে, এবং একে কাজে লাগিয়েই ভারত এই রিজিয়নে লিড নিচ্ছে। এর মধ্যে কয়েকটা দেশ তো এমন রয়েছে যেখানে আমাদের মিলিটারি বেসও রয়েছে, যেমন ধরুন সেশেলস, মরিশাস। তো ওভারঅল এটা খুবই গুরুত্বপূর্ণ এই রিজিয়নে ডমিনেট করার জন্য, যে ভারত ধীরে ধীরে এই সমস্ত সুযোগকে কাজে লাগিয়ে এই সমস্ত দেশকে একটা সাপোর্ট বেস তৈরি করছে, যেটা খুব বেশি জরুরি ছিল।